প্রিয় উপস্থিতি, আসুন এবার আলোচনা করা যাক এই কালিমাকে আমরা কিভাবে লালন করব। আমাদের নিজের সর্বস্ব দিয়ে এই কালিমাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সব কিছু বিলিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু কুফরি ব্যবস্থাকে সমর্থন করে, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু আল্লাহর আইনের স্থানে অন্যদেরকে বসায়, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু সার্বভৌমত্ব মালিক অন্যকে মনে করা হয়, এই কালিমাকে মুখে স্বীকার করে ক্ষমতার মালিক জনগণকে মনে করা হয়, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু এলজিবিটি শ্রম আইন পাশে তাদের মুখে কুলুপ এঁটে থাকে, এই কালিমাকে মুখে স্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে তার সাজা হয় না, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু আশিকে রাসূলদেরকে তারা কারাগারে বন্ধ করে রেখে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। সাদাকাল্লাহুল আযীম। অধ্যকার দাসী দেওয়ানিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট ছাত্র ভাইদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু এর গুরুত্ব তাৎপর্য। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়গুলো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটি এমন একটি কালিমা যা সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল। প্রত্যেক নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন এবং শিরিক তাগুত বর্জনের আদেশ দিয়েছেন এবং এক আল্লাহর ইবাদতের প্রতি নির্দেশ দিয়েছেন। আমি আমার আলোচনার সুবিধাতে এই বিষয়বস্তুকে কিছু ভাগে বিভক্ত করেছি। প্রথম এই কালিমার পরিচয়, দ্বিতীয়ত তাৎপর্য গুরুত্ব, চতুর্থত শিক্ষা শর্ত ফজিলত এবং সর্বশেষে আমি আলোচনা করব এই কালিমাকে আমরা কিভাবে ধারণ করব। প্রিয় উপস্থিতি, প্রথমে আসুন আলোচনা করা যাক কালিমার পরিচয় নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নেই, অর্থাৎ একজন ব্যক্তি সমস্ত মিথ্যা ইলাহকে অস্বীকার করে এক আল্লাহর ইবাদতের স্বীকারোক্তি দেওয়া। কালিমার গুরুত্ব নিয়ে আলোচনা করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি ফিস সাইফি হাত্তা ইউবাদুল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লিন রুমঈ ওয়া জুইলা যিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি। আমি কিয়ামতের পূর্বে তরবারি সহ প্রেরিত হয়েছি যতক্ষণ এক আল্লাহর ইবাদত করা হয় এবং তার সাথে শিরিক বর্জন করা না হয়। আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার নিচে, যে আমার আদেশের বিরুদ্ধে করবে তার জন্য অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে। অন্যত্র এসেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তরে দৃঢ় বিশ্বাস নিয়ে বলবে আল্লাহ ছাড়ার কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত নূহ আলাইহিস সালাম তার মৃত্যুর সময় তার সন্তানকে বলে গিয়েছিল, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু এর নির্দেশ দিচ্ছি। এটি এমন একটি কালিমা যা সাত আসমান ও সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমাকে যদি অন্য পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে এই কালিমা ভারী হবে। প্রিয় উপস্থিতি, এরই প্রাসঙ্গিকতায় আমাদের নবী রাসূলগণের দাওয়া কেমন ছিল। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যখন এই তাওহীদি কালিমার দাওয়াত দিয়েছিল, তখন তার কওম নানা নিপীড়ন নির্যাতন তাকে স্বীকার করে। প্রিয় উপস্থিতি, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের বিরুদ্ধে যখন এই তাওহীদি কালিমার দাওয়াত দিয়েছিল, তখন তার কওম তাকে সমাজ এবং পিতা থেকে বিচ্ছিন্ন করেছিল। এক পর্যায়ে তাকে তার মতো হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের জুলুমের মুখেও এই তাওহীদি কালিমার দাওয়াত দিয়েছিল, ফলে তাকে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। প্রিয় উপস্থিতি, হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই তাওহীদের কালিমার দাওয়াত দিয়েছিলেন, তখন তার কওম তাকে তার মতো হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, ফলে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে সুরক্ষা দান করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর চেয়ে ব্যতিক্রম ছিলেন না। তিনি মক্কার সবথেকে বিশ্বস্ত মানুষ হওয়া সত্ত্বেও যখন তিনি এই কালিমার দাওয়াত দিয়েছিলেন, তখন তার সমাজ, তার রাষ্ট্র, তার গোত্র, তার পরিবার সকলে তার বিরোধিতা করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিল। প্রিয় উপস্থিতি, মক্কার কুফফার মুশরিকরা যখন এই কালিমার দাওয়াত কোনোভাবে দামাতে পারছিল না, তখন নবীজিকে বহু প্রলোভন প্রস্তাব দিয়েছিল। নবীজি তা এক বাক্যে প্রত্যাখ্যান করলেন যে তোমরা যা উপস্থাপন করছো তা আমার কালিমার সাথে সম্পর্ক নেই। প্রিয় উপস্থিতি, যখন তারা কোনোভাবে পারতেছিল না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সন্ধির মাধ্যমে আসতে চেয়েছিল। বলেছিল, হে মুহাম্মদ, তোমরা এক বছর আমাদের ইলাহকে ইবাদত করবে, আরেক বছর তোমার আল্লাহকে আমরা ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাযিল করেছেন,
করেছিলেন এবং শেষ আয়াতের অর্থ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমাদের জন্য। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয় যে এই কালিমা আপোষ করে না, এই কালিমা চ্যালেঞ্জ ছুড়ে যায়, এই কালিমা হক ও বাতিলের সাথে কখনো একত্র করে না, এই কালিমা কুফর ও ঈমানকে একত্রিত করে না, এই কালিমা তাওহীদ ও শিরককে কখনো একত্রিত করে না। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটা বিষয় দেখতে পাই, যখনই কোনো সমাজে এই কালিমার দাওয়াত দেওয়া হয়েছিল তখন সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম ভাগ এই কালিমার অর্থ বুঝছে এবং নিজের সর্বস্ব দিয়ে এই কালিমা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, দ্বিতীয় ভাগ এই কালিমার অর্থ বুঝছে ঠিকই, কিন্তু তার সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব শক্তি দিয়ে এই কালিমাকে নিষ্পেষিত করার চেষ্টা করেছে। আসুন এবার আলোচনা করা যাক কালিমার শিক্ষা নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। এই আল্লাহই তোমাদের রব, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সুতরাং তোমরা তার ইবাদত করো, তিনি সমস্ত কিছু দায়িত্বশীল। প্রিয় উপস্থিতি, আসুন এবার আলোচনা করা যাক এই কালিমার শর্ত এবং ফজিলত নিয়ে। এই ফজিলত হলো জান্নাতের চাবিকাঠি, গুনাহ মাফের মাধ্যম, শয়তান থেকে সুরক্ষা এবং উত্তম জিকির। এবং এর ফজিলত হচ্ছে, এর শর্ত হচ্ছে ইয়াকিন তথা বিশ্বাস, এলেম জ্ঞান, ইখলাস তথা খাঁটি নিয়ত, সত্যতা এবং মোহাব্বত ভালোবাসা আনুগত্য। প্রিয় উপস্থিতি, আসুন এবার আলোচনা করা যাক এই কালিমাকে আমরা কিভাবে লালন করব। আমাদের নিজের সর্বস্ব দিয়ে এই কালিমাকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সবকিছু বিলিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু কুফরি ব্যবস্থাকে সমর্থন করে, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু আল্লাহর আইনের স্থানে অন্যদেরকে বসায়, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু সার্বভৌমত্ব মালিক অন্যকে মনে করা হয়, এই কালিমাকে মুখে স্বীকার করে ক্ষমতার মালিক জনগণকে মনে করা হয়, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু এলজিবিটি শ্রম আইন পাশে তাদের মুখে কুলুপ এটা থাকে, এই কালিমাকে মুখে স্বীকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে তার সাজা হয় না, এই কালিমাকে মুখে স্বীকার করে কিন্তু আশিকে রাসূলদেরকে তারা কারাগারে বন্ধ করে রেখে। প্রিয় উপস্থিতি, আমাদের এই কালিমার প্রতিষ্ঠাতে আমাদের চেষ্টা প্রচেষ্টার সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, তার ওয়াদা নিঃসন্দেহে সত্য। তিনি বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী তাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাই'আন ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করবে আল্লাহ তাআলা তাদের ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে প্রতিনিধিত্ব দান করবেন, তিনি যেমন তাদের পূর্ববর্তীদের প্রতিনিধিত্ব দান করেছিলেন এবং তিনি তাদেরকে তাদের দিনকে শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত করবেন, তাদের জন্য যা পছন্দ করেছেন এবং তাদের ভয়ভীতির পর তাকে নিরাপত্তায় পরিণত করে দিবেন। প্রিয় উপস্থিতি, এরপরে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এরপরে যারা কুফরি করবে তাদের জন্য তারাই নিঃসন্দেহে তারাই ফাসিক। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এই কালিমা প্রতিষ্ঠার জন্য এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে এই কালিমা যাতে ন্যায় বিচার সঙ্গত হয়, এই কালিমা প্রতিষ্ঠিত জালেমের মস্তক উফরে ফেলে, এই কালিমা প্রতিষ্ঠিতর ক্ষেত্রে কুফরি ব্যবস্থা ভেঙে যায়, এই কালিমা প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের সকল অধিকার ফিরে পায়। ইনশাআল্লাহ রক্তের বিনিময় বিপ্লবের মাধ্যমে আমাদের নবী পন্থার দাওয়ার মাধ্যমে এই মুসলিমবঙ্গে একদিন ইনশাআল্লাহ এই তাওহীদ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।